যারা পাকিস্তানের পক্ষে ভোট করেছিল তারা এখানেই রয়ে গেছিল। তারাই আজকের দিনে লায়েক আলী, তারাই আজকের দিনে মনিরুল, হুমায়ুন, জাহাঙ্গীর, তারাই আজকের দিনে শেখ শাহজাহান। দিনে জমা রাতে খরচা, এই পলিসিতে বিশ্বাস করি। শাস্তিটা এমন হওয়া উচিত যে সেটা দেখে, সেটা জেনে কোনো আর জিহাদি এরকম হিন্দুদের সাথে বদমাইশি করার সাহস ধরবে না, এরকম শাস্তি হওয়া উচিত। কাফেরদের হত্যা করা হচ্ছে পবিত্রতম কর্তব্য যে কোনো জেহাদির। তাই তারা কাফেরকে হত্যা করছে, কাফেরকে মারছে, কাফেরকে লুট করছে। এরা মাদ্রাসাতে যেটা শিখছে সেটাই গিয়ে কাজটা করছে। ক্রাইম অনেকে করে, ক্রাইম হিন্দুও করে, মুসলিমও করে, ক্রিমিনাল টেন্ডেন্সি যাদের থাকে তারা করে। কবে আর শিক্ষা নেবে হিন্দু সমাজ? পেহেলগামের কথা কি ভুলে গেছে? সেখানে তো 26 জন যাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করলো, খালি হিন্দু নাম জেনে তো গুলি করলো। দেখুন, ইন্দ্রজিৎ মণ্ডল তাকে খুন হতে হলো কেবলমাত্র সে হিন্দু বলে, এবং তার সাথে সাথে আরেকজন, তার নাম হচ্ছে প্রসেনজিৎ বিশ্বাস। সে 16-17 বছরের একটা ছেলে, প্রচণ্ড গরিব বাড়ির ছেলে। তাকেও একজনের মাধ্যম দিয়ে বাড়ি থেকে ডাক করিয়ে তাকেও এরকমভাবে নৃশংসভাবে খুন করলো। গরু কাটার ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় কেটেছে, পিঠের শির ডানাটাকে কেটেছে, কোমরটাকে কেটেছে, এবং শরীরের বিভিন্ন অঙ্গকে তারা কেটেছে। এবং খুবই মানে সেই দৃশ্য দেখার মতো নয়। আমি যা শুনলাম বারুইপুরে গিয়ে, তো এরকমভাবে নৃশংসভাবে হত্যা করেছে। আর এটা একটা কেবলমাত্র যদি আমরা ভাবি এটা একটা ক্রাইম হয়েছে, এটা ক্রাইম না, এটা পেছনে অনেক পরিকল্পনা করে এই জিনিসটা করা হয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, আমরা এখানে একটা রাষ্ট্রবাদী এবং সনাতনী সরকারকে ভোট দিয়ে এখানে আনা হয়েছে, এবং তা সত্ত্বেও এদের এই দুঃসাহস, সেটা পশ্চিমবঙ্গের মানুষ এখন দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। এবং আমি মনে করি আমাদের চ্যানেলের মাধ্যমে আমার এটা একটা আহ্বান থাকবে যে সমস্ত রকমের এই যে এলাকায় এটা হয়েছে, যারা যারা এই কাজটা করেছে, দুটো হিন্দু ছেলেকে যে এভাবে হত্যা করলো, এর মেন সকলে মুসলিম জিহাদি। তো ওই এলাকায় যে মাদ্রাসাগুলো আছে এবং যে মসজিদগুলো আছে, কারণ আমরা জানি মসজিদে নামাজের পর খুতবা হয়, তো সেখানকার ওখানে তো কোনো মানে কেউ এদেরকে আটকালো না। মুসলিম সমাজে তো বড় বড় নেতারাও আছে, ধর্মীয় নেতারাও আছে, পলিটিক্যাল নেতারাও আছে, তারা তোকে এদেরকে আটকালো না। এটা প্রকাশ্যে হচ্ছে। আপনি মনে করুন, প্রকাশ্যে যদি এরকম হয়, সেটা কেউ আটকাচ্ছে না, তার মানে তাদের সায় আছে তাতে। তো এরকমভাবে এই কাজ ওখানে ঘটালো। আমার বক্তব্য হচ্ছে, যারা এই কাজ করেছে তাদের তো মৃত্যুদণ্ড হওয়া উচিত, এবং তাদের সাথে যারা যারা যুক্ত জড়িত আছে, তাদেরকে যারা বাহবা দিয়ে গেছে, তাদেরও বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া উচিত। এটা আমি যদি বলি, আপনাদের মধ্যে অনেকে বলবেন আমি বিতর্কিত কথা বলছি, কিন্তু এখানে আমার যেটা মনে হয় সত্যি, যেটা আমি অনুভব করে এসেছি সেটাই বলছি। কাফেরদের হত্যা করা হচ্ছে পবিত্রতম কর্তব্য যে কোনো জেহাদির। তাই তারা কাফেরকে হত্যা করছে, কাফেরকে মারছে, কাফেরকে লুট করছে, কাফেরের সম্পত্তি মানে লুট করছে, তাদের ঘর বাড়ি ধ্বংস করছে। তো এটা তাদের পবিত্রতম কর্তব্য, এবং এই কর্তব্য পালন করার জন্য আমাদের দেশে যারা আক্রমণকারী, যারা আক্রমণ করেছিল আমাদের দেশে, সে বাবর হোক, মোহাম্মদ ঘড়ি হোক, গাজনি হোক, এরা সবাই আমাদের দেশে লুট করতে এসেছিল। কেন? মালে গনিমত, কাফেরের সম্পত্তি, মাল, জিনিসপত্র, মেয়ে, এর হচ্ছে এগুলো মালে গনিমত। এগুলোর ওপর মুমিনদের মানে জিহাদিদের অধিকার আছে, এবং কাফেরদের হত্যা করা তাদের পবিত্রতম কর্তব্য। সেই কর্তব্য পালন করার জন্য তারা ভারতের ওপর আক্রমণ করেছিল, মঠ মন্দির ভাঙার জন্য, মূর্তি ভাঙার জন্য। সেই কাজ এখানে হচ্ছে। এখানেই তো তুলসী মঞ্চ ভেঙে ফেলেছিল না, আজ থেকে বছর দেড়েক আগে। আর একটু এখান থেকে ভেতরের দিকে চলে গেলে সেখানে হনুমানজির মূর্তিকেও অসম্মান করেছিল, কালী ঠাকুরের মূর্তির মুন্ডু কেটে নিয়েছিল। তো সেই জিনিস, সেই প্রেরণাই কাজ করছে। যেই ঘটনা ঘটেছে
যে বাচ্চা মেয়েটার সাথে যে ঘটনা ঘটেছে এটা খুবই নিন্দনীয়, সকলে এটা নিন্দা করছে। তো তার সাথে এর কোনো তো মানে কোনোভাবে কোনো মিল নেই, কোনো কানেকশন নেই, তো এগুলো কেন করলো? আর দেশে আইন আছে, আপনি এটাই বলুন না, এই দক্ষিণ চব্বিশ পরগনায় কত হিন্দু মেয়েদের সাথে এই অত্যাচার করেছে, ধর্ষণ করে খুন করেছে। ঠিক 2024 কথা বলছি, দুর্গাপুজোর সময় কৃপাকালী জয়নগরের আগে, সেখানে একটা 12-13 বছরের মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করে এই পুকুরেই ফেলে রেখেছিল। আমি নিজে সেখানে গেছিলাম, সেখানকার মানুষ ক্ষোভে ফেটে পড়ছিল। সেখানে তো একটাও মোল্লাকে হিন্দুরা গণপিটুনি দিয়ে মারিনি, একটাও কোথাও আগুন লাগায়নি। হ্যাঁ, থানার ফাঁড়িতে যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা আগুন লাগিয়েছিল, এরকম শোনা গেছে, কিন্তু সেখানে তো এগুলো হয়নি। সেখানে তো একটা হিন্দু নাবালিকা মেয়ে, তাকে ধর্ষণ করে খুন করা করেছিল মুসলিমরা। তাই জন্য তারপরেও তো কিছু হয়নি, কিন্তু এখানে এটা হলো কেন? তার কারণ হচ্ছে এরা মাদ্রাসাতে যেটা শিখছে সেটাই গিয়ে কাজটা করছে। ক্রাইম অনেকে করে, ক্রাইম হিন্দুও করে, মুসলিমও করে, ক্রিমিনাল টেন্ডেন্সি যাদের থাকে তারা করে, কিন্তু কোথাও থেকে প্রেরণা পেয়ে 10 জন মিলে একসাথে করছে সেটা তো দেখা যায় না। সেটা একটা কোথাও থেকে প্রেরণা পেলো তখনই দেখা যায়। আমি দেখুন এই ব্যাপারে যে দুজন মারা গেছে, প্রসেনজিৎ বিশ্বাস এবং ইন্দ্রজিৎ মণ্ডল, খুব কষ্টের ব্যাপার, বেদনার ব্যাপার। তার বাড়ির লোকের সাথে তাদেরও যেমন দুঃখ, আমাদেরও দুঃখ, তাদের মতো অতটা দুঃখ। তারা নিজেদের বাড়ির লোককে হারিয়েছে, এটা ঠিক, কিন্তু আমার একটা এখানে বিষয়ে কথা আছে। প্রসেনজিৎ মণ্ডলের বাড়ির লোকের সাথে আমরা সকলে আছি, বিশ্বাস এবং ইন্দ্রজিৎ মণ্ডলের সাথেও আমরা সকলে আছি, তার বাড়ির লোকের সাথে। কেন তার বাড়ির ওপরে এই নৃশংস অত্যাচার, হত্যা হলো তার বাড়ির ছেলের ওপর। তাদের পরিবারকে আমার একটা প্রশ্ন, আমি জানি না, হয়তো তারা দাঁড়িয়েছেন আপনাদের এলাকাতে এর আগে যখন এরকম ধরনের এর থেকে অল্প কারোর ওপর অত্যাচার হয়েছে, তখন কি আপনারা পাশে দাঁড়িয়েছিলেন? আমাদের মধ্যে একটা জিনিস আনতে হবে যে আমরা প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াবো। আজকে তার বাড়ির লোকের সাথে হয়েছে, কালকে সেটা যে চুপচাপ বসে আছে কারোর সাথে পাচ্ছে নেই বলে, তার সাথেও হতে পারে। তাই জন্য আমাদের মধ্যে এই একতাটা আনতে হবে, আমরা যেন এক অপরের পাশে, বিশেষ করে কষ্টের সময়, দুঃখের সময়, সংঘর্ষের সময় আমরা যেন দাঁড়াই। এবং এটা তো বাস্তব। কবে আর শিক্ষা নেবে হিন্দু সমাজ? পেহেলগামের কথা কি ভুলে গেছে? সেখানে তো 26 জন যাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করলো, খালি হিন্দু নাম জেনে তো গুলি করলো। তারা তো এটা জানিনি তুমি কি ভাষায় কথা বলো, মালয়ালি বলো না, তামিল বলো না, তেলুগু বলো না, বাংলা না, অসমিয়া না, ওড়িয়া না, পাঞ্জাবি না, ভোজপুরি, কেউ তো জিজ্ঞেস করলো না। খালি হিন্দু কিনা জানলো কিংবা মুসলমান কিনা জানলো, হিন্দুদেরই মেরেছে, পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করলো। ঠিক যখন পেহেলগামের ঘটনা ঘটলো, তার আগে পরেই আমাদের মুর্শিদাবাদের চন্দন দাস এবং হরগোবিন্দ দাস কেবলমাত্র হিন্দু হবার কারণে তাদেরকে হত্যা করলো। এই যে এখানে ইন্দ্রজিৎ মণ্ডল এবং প্রসেনজিৎ বিশ্বাস কেবলমাত্র হিন্দু হবার কারণেই এদেরকে হত্যা করলো। তো এটা তো চলতেই আছে। মানুষের মানুষ হিন্দুদের আর কবে ঘুম ভাঙবে? কবে হিন্দুরা জাগবে? কবে শত্রুবোধ তাদের মধ্যে আসবে? এটা যতক্ষণ না আসবে, এরকম করে বহু হরগোবিন্দ দাস, চন্দন দাস, ইন্দ্রজিৎ মণ্ডল, প্রসেনজিৎ বিশ্বাসকে আমরা আমাদের সমাজ থেকে হারাবো। এর একটা দুটো উপায় আছে। তার মধ্যে একটা উপায় হচ্ছে কমপ্লিটলি আমাদের এটা মাথায় রাখা উচিত, আমরা কেবলমাত্র যারা আমাদের ভগবানের পুজো করে, ভগবান রাম, কৃষ্ণ, মা দুর্গা, মা কালী, শিব ঠাকুর, মা মনসা, এনাদের যারা পুজো করে, ভারত মায়ের যারা সন্তান, যারা বন্দে মাতরম গায় এবং ভারতবর্ষকে শক্তিশালী করতে চায়, আমরা কেবলমাত্র তাদের দোকানের জিনিস কিনবো, তাদের টোটো, রিক্সা, অটোতে চড়বো, এবং যারা দেশ বিরোধী শক্তি, যারা হিন্দুকে কাফের বলে মনে করে এবং তাদের ধ্বংস করার মানসিকতা রাখে, তাদেরকে সম্পূর্ণভাবে আমরা বয়কট করব। এটা একটা উপায়। এবং তার সাথে সাথে আর একটা উপায়, সেটা অলরেডি পশ্চিমবঙ্গের মানুষ করেছে, সেটা হচ্ছে ঠিক জায়গায়
ভোট দিয়ে রাষ্ট্রবাদী সরকারকে আনা, সেটা অলরেডি আমরা এনেছি। কিন্তু এখন আমাদের কাজ এবং দায়িত্ব সাধারণ মানুষের আরও বেড়ে গেছে। আমাদের এটাকে হিন্দু হোমল্যান্ড বানাতে হবে। আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা এই দেশের স্বাধীনতার জন্য পশ্চিমবঙ্গকে যেন বাংলাদেশ না হয়ে যায় তার জন্য তারা নিজেদের জীবন দিয়ে গেছে, এবং আমাদেরকে সেই কাজগুলো চালিয়ে যেতে হবে। আর কি করা উচিত? তাদেরকে বয়কট করতে হবে। যার যেরকম ক্ষমতা, মানে বয়কটটা তো মিনিমাম। মা ঠাকুমা, যারা বয়সে মানে সমাজের মানে আমাদের হিন্দু সমাজে বয়স্ক মানুষ আছে, তারা তো আর যুদ্ধ করতে পারবে না, তারা বয়কট করবে। সাধারণ বাচ্চা কাচ্চা যারা আছে, কমপ্লিট বয়কট। কোনো ইকোনমিক আমরা তাদের সাথে কিছু কেনাকাটা করবো না, কিনবো না কিছু, এটা একটা। এবং আমাদের সমাজে সেরকম যুবক শক্তি তৈরি হতে হবে যারা এই সংঘর্ষের সময়, এরকম বিপদের সময় যারা পথে নামবে, যারা রাস্তায় নেবে, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে লড়াইটা করবে, যেটা গোপাল মুখোপাধ্যায় করেছিলেন, যেটা সেই সময়কার পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা জিয়াদিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রাস্তার ওপর। শুধু সোশ্যাল মিডিয়া করলে হবে না। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এটা সাধারণ যারা সনাতনী আছে তাদের কাছে আহ্বান রাখতে চাই, আপনারা যদি এরকম আমার যে কথা সেটাকে যদি আপনাদের ঠিক মনে হয়, আপনারা আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, মেসেজ পাঠান, আমাদের সাথে যুক্ত হন, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন, ফলো করুন। এবং হয়তো আপনাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারবো না, কেন মানে শত শত মেসেজ প্রত্যেক দিন ঢোকে। আমি আপনার যদি অনুমতি হয় আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি, 9830700222, 9830700222। এতে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। নিজের নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করুন। এটার কোনো আর উপায় নেই। আমরা যদি সনাতনীরা এখনও ঘুমোই এবং নিজেদের ভুল বোঝাই, তাহলে আমাদের না পরিবার থাকবে, না ঘরবাড়ি থাকবে, না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বঙ্গভূমিটাকে মানে মানে এখানে থাকতে পারবে। এখান থেকে আবার পালাতে হবে, নয় মুসলমান হতে হবে, নয় আবার পালাতে হবে। দেখুন, লায়েক আলীর বিরুদ্ধে থানায় আমরা জানাতে গেছিলাম। থানায় ওখানে সুশোভন রায় বলে ভারতীয় জনতা পার্টির একজন যোদ্ধা আছে। সে আমার মানে আমরা একসাথেও অনেক কাজ করেছি। তো তাকে সঙ্গে করে নিয়ে এবং ওখানকার আরও যারা ভারতীয় জনতা পার্টির যোদ্ধারা আছে, আমরা সকলে মিলে থানায় গিয়ে ওই লায়েক আলী আরও 2-3 জনের নামে আমরা ওখানে কমপ্লেন রেজিস্টার করেছি। এবং শুধু এখানে লায়েক আলী না, আরও বড় মাথাও থাকতে পারে, সেটা তদন্ত করলেই তদন্ততে জানা যাবে। এবং আমি এটা করব যে রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে, এবং পুলিশ করবেও সেটা, আমার রিকোয়েস্টের জন্য অপেক্ষা করবে না, যে তাদেরকে অ্যারেস্ট করবে এবং উচিত শাস্তি দেবে। শাস্তিটা এমন হওয়া উচিত যে সেটা দেখে, সেটা জেনে কোনো আর জিহাদি এরকম হিন্দুদের সাথে বদমাইশি করার সাহস ধরবে না, এরকম শাস্তি হওয়া উচিত। কিন্তু শাস্তি হলেও হিন্দুদেরকে সতর্ক থাকতে হবে, হিন্দুদেরকে তৈরি থাকতে হবে, সতর্ক এবং প্রিপেয়ার্ড তৈরি থাকতে হবে যে কোনো সংঘর্ষ এবং যুদ্ধের জন্য। দিনে জমা রাতে খরচা, এই পলিসিতে বিশ্বাস করি। কিন্তু তার সাথে আমি এটাও বলবো যে এই দেশ, আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ, যে কোনো প্রকারে আমাদেরকে দেশকে আর এই বঙ্গভূমিকে বাঁচাতে হবে, সনাতনীদের বাঁচাতে হবে, শক্তিশালী করতে হবে। এবং তার জন্য যেটা পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিতে হবে। এখানে যারা আমাদের দেশের শত্রু, যারা আমাদের মানে দেশকে ধ্বংস করতে চায়, সভ্য সমাজকে খারাপ করতে চায়, তাদের সাথে কোনো আপোষ করার কোনো জায়গা নেই। তাই জন্য দিনে জমা রাতে খরচা, আমি পলিসিতে আমি নিজেও বিশ্বাস করি। আর খালি এটাই কনফার্ম হতে হবে যে মানে এখানে যাতে কোনো ভুল না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। তার জন্য আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তৎপর এবং ঠিকঠাক কাজ করে। তবে এখন ওরা একটু টুকটাক করে দেখছে, ঠিক আছে, যে আমাদের সাথে মানে পুলিশ কি ব্যবহার করে, সরকার কীরকম আচরণ করে,
এবং তার থেকেও বড় কথা, সাধারণ হিন্দু কিভাবে আচরণ করে একটু চেক করে দেখছে। কিন্তু এটাও ঠিক যে মানে আমরা এর উদাহরণ দেখেছি, যেমন মধ্যপ্রদেশে রামনবমীর শোভাযাত্রায়, মধ্যপ্রদেশে তো বিজেপির গভর্নমেন্ট, সেখানেও রামনবমীর শোভাযাত্রায় কোনো হিন্দুদের অনুষ্ঠানে সেখানকার জিহাদিরাও কিন্তু পাথর ছোড়ে, ঝামেলা অশান্তি করে। উত্তরপ্রদেশে যোগীজির সরকার আছে, এনকাউন্টার হচ্ছে, কিন্তু তবুও সেখানে তারা এই দুঃসাহস দেখায়। তার কারণ তাদের ধর্মীয় প্রেরণা আছে। এখানেও সেই তাদের মধ্যে ধর্মীয় প্রেরণা কাজ করছে, তাদের ধর্মীয় প্রেরণা যে কাফেরদেরকে ধ্বংস করতে হবে। এটা যে আমাদের ভারত ভূমি, পশ্চিমবঙ্গ, এগুলো হচ্ছে দারুল হারব। এখানে এখনো ইসলামের শাসন আসেনি, অতএব এখানে শরিয়াতের কানুন লাগু হয়নি। এটা কাফেরদের জায়গা। দারুল হারব মানে ল্যান্ড অফ কনফ্লিক্ট, ল্যান্ড অফ, মানে এখানে ওরা যুদ্ধ করবে, করে ওদের স্বপ্ন হচ্ছে, ওদের উদ্দেশ্য হচ্ছে এটাকে দারুল ইসলাম করা। মানে বাংলা আজকের দিনে বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, কুয়েত, ইরান, ইরাক যেরকম মুসলিম শাসিত দেশ, মুসলিম মানে মেজরিটি দেশ, সেখানে ইসলামের শরিয়ত কানুন চলে, সেটা এখানে এস্টাবলিশ করা, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। তো এখানে তাদের ধর্মীয় প্রেরণা কাজ করছে। এখানে কেউ যদি মনে করে এটা শুধু একটা পলিটিক্স কি পেটি পলিটিক্স, আমরা ভুল করব। এখানে সম্পূর্ণভাবে যে মানসিকতা নিয়ে তারা মুসলিম লীগের গঠন করেছিল ভারত ভাঙার জন্য, ভারতকে টুকরো টুকরো করার জন্য, সেই মানসিকতার মানুষগুলো তো এখানে রয়ে গেছে। খুব কম সংখ্যায় মানুষ ভারত থেকে মানে পাকিস্তানে চলে গেছিল। যারা পাকিস্তানের পক্ষে ভোট করেছিল তারা এখানেই রয়ে গেছিল। তারাই আজকের দিনে লায়েক আলী, তারাই আজকের দিনে মনিরুল, হুমায়ুন, জাহাঙ্গীর, তারাই আজকের দিনে শেখ শাহজাহান, তারাই তো চলছে। তারা তো ভারত ছেড়ে চলে যায়নি, তারা আবার এই ভারতটাকে ইসলামিক ল্যান্ড করবার জন্য তাদের যে চেষ্টা, তারা সেটা চালাচ্ছে। কিন্তু আমাদেরকে তার জন্য তৈরি থাকতে হবে, এর কোনো শর্টকাট নেই। আমাদেরকে সেই লড়াইটা অ্যাকসেপ্ট করতে হবে, এবং এই লড়াইটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার লড়াই না, সোশ্যাল মিডিয়া খুব প্রয়োজন, তার সাথে সাথে এটা রাস্তার লড়াই, এটা ইকোনমিক লড়াই। প্রত্যেক ফ্রন্টে আমাদেরকে এই যুদ্ধের জন্যে তৈরি থাকতে হবে, যুদ্ধ করতে হবে।